আসসালামু আলাইকুম। রাউটার কনফিগারেশন করব আজকে। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে দেখাবো যে ২ টা আ ২ টা যে নেটওয়ার্ক ডিভাইস আছে সেটার ভিতরে কমিউনিকেশন করার আগে যেই ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসে কিভাবে আপনি আইপি অ্যাসাইন করবেন সেই জিনিসটা আসলে দেখাবো। তো প্রথমত আমি একটা রাউটার নেই। রাউটারটা নিলাম যে 2811 এই একটা রাউটার। এবং এই রাউটারটাকে আমি ওপেন করি। ওপেন করার পরে এই দেখেন রাউটারকে আমি বন্ধ করলাম। বন্ধ করার পরে এখানে WIC অর্থাৎ সিরিয়াল ইন্টারফেসটা এটা যুক্ত করে দিতে হবে। দেন আমি এটাকে আবার চালু করে দিলাম। কেমন? তাহলে ঠিক এই একটা রাউটার এটাকে আমি কপি করে নিলাম এই আরেকটা রাউটার। এখন এখান থেকে আমি রাউটার সুইচ দ্বারা কানেক্টেড করব। এটাও সুইচ দ্বারা কানেক্টেড করব। এখন এর সাথে একটা নেটওয়ার্ক ডিভাইস দিব বা আমি চাইলে ২ টাও দিতে পারি। আমি এখানে ২ টা দিলাম। আচ্ছা আমরা দ্বিতীয়ত আমরাও দিচ্ছি ২ টা। একটা, একটা ২ টা দিয়েছি এবং আমরা আ কোন কেবল দিয়ে কানেক্ট করব সেটাও একটু দেখে নেই। সেম ডিভাইসে ক্রস কেবল এবং ডিফারেন্ট ডিভাইসে হলো স্ট্রেট কেবল। যেমন রাউটার এবং সুইচ এটা যেহেতু ডিফারেন্ট ডিভাইস এজন্য আমরা এখান থেকে যে ক্রস স্ট্রেট কেবলটা নিব। যেমন ইন্টারফেস কোথায় দিব? ফার্স্ট ইথারনেট পোর্টে দিলাম আর এখানে যেকোনো ২৪ টা পোর্টে যেকোনো একটাতে দিলাম। ওকে। তো এটাও সুইচ এবং পিসি যেহেতু ডিফারেন্ট নেটওয়ার্ক ডিফারেন্ট ডিভাইস দ্যাটস ওয়াই আমরা ক্রস কেবল দিয়ে যুক্ত করব। এবং দেখেন এটাও সিমিলার অ্যাজ সেটাই করলাম। তাহলে এইখানেও ফার্স্ট ইথারনেটের সাথে সুইচ কানেক্টেড হবে এবং এটার সাথে পিসির ফার্স্ট ইথারনেটটা কানেক্টেড হবে এটার সাথেও তাই। তাহলে আমার দুইটা ডিফারেন্ট দুইটা নেটওয়ার্ক হলো। তাহলে এই একটা নেটওয়ার্ক এবং আরেকটা নেটওয়ার্ক এবং এই রাউটার টু রাউটার যেই কমিউনিকেশনটা হবে সেটা আমরা দ্বারা অ্যাড করি একটা মানে সিরিয়াল কেবল দ্বারা। যেমন এটা হলো সিরিয়াল আইডি এটার কোন ফেজে দিব এবং সিরিয়াল 0/0/0 পোর্ট থেকে দেখেন 0/0 পোর্টের সাথে কানেক্টেড। এখন দেখেন আমার এই একটা মানে এই একটা হলো আমার নেটওয়ার্ক। এখানে এই আরেকটা নেটওয়ার্ক, ২ টা নেটওয়ার্ক। আবার দেখেন এইখানে এই যে এটাও একটা নেটওয়ার্ক। তাহলে এখানে আমি ৩ টা নেটওয়ার্ক। আমি এখানে আইপি অ্যাসাইন করব। কোনটাতে কোন আইপিটা অ্যাসাইন করব একটু বলে দেই। 172.16.1/16 মানে এই নেটওয়ার্কটা এখানে এড করব। আর এখানে কি দেওয়া যায়? এখানে যে 192.168.0.0 স্ল্যাশ 24 দিয়ে দিলাম কেমন? আচ্ছা এখানে কি করব? এখানে আমি একটা পাবলিক আইপি দিই। 11.11.11.0 যেহেতু এটা একটা ক্লাস কিসের আইপি? ক্লাসের তাহলে সেই ক্ষেত্রে /8 দিতে পারি। প্রবলেম নাই। আচ্ছা এখন আমি কি করব? আমি প্রথম এই যে ইন্টারফেস ফাইল এমকে @0/0 তে দিব আইপি অ্যাড্রেস দিব। তবে @0/0 তে দিব, এটাতেও দিব, এরপর হলো যে f0/0 এখানেও দিব। কেমন? ফার্স্ট রাউটার আমি এখন কনফিগার করব। আমি এখন আছি কোথায়? কনফিগারেশন ডায়াল মোড এটাকে আমি নো করে দিলাম। এনাবল করে দিলাম রাউটার। কনফিগ টার্মিনাল হোস্ট নেমটা একটু চেঞ্জ করে দেই। হোস্ট হলো কি রাউটার 1 দিলাম। ওকে। এখন আমি কোন ইন্টারফেসে দিব? ইন্টারফেস 0/0 তে দেই। তাহলে INT মানে ইন্টারফেস কোনটা 0/0 এবং এটার আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেস হবে কত? ১৬ 172.16.0.1 এর নেটওয়ার্ক এবং এর সাথে সাবনেটিং মাস্কটা দিতে হবে 255 0.0। আচ্ছা ভুল হয়েছে। এখানে 172.16.255 এন্টার। এখন এটাকে আমি কি করে দেব? নো শাটডাউন করে দিব। দেখেন আমার লাইনটা আপ হচ্ছে। কেমন? এখন আমি কনফিগারেশন এটাকে সেভ করে নিলাম। আচ্ছা আবার কনফিগ টার্মিনাল এখন চলে যাব ইন্টারফেস কোথাতে এস 0/0/0 ইন্টারফেসে এখানে যে আমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে সেই আইপি অ্যাড্রেস কত হবে? সেই আইপি অ্যাড্রেসটা হবে যে এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস হবে। তাহলে আমি এখানে এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেই 11.11.11.1 এর নেটওয়ার্ক সাবনেটিং মাস্ক 255.0.0
এবং এখানে যেহেতু দেখেন এখানে একটা ক্লক আছে, এই জন্য এখানে ক্লক রেটটা দিতে হবে, ক্লক চালাইতে হবে। কি হলো ক্লক রেট কত, 64,000 দিয়ে দিলাম। এটাকে নো শার্ট করে দিতে হবে, এক্সিট এক্সিট, এবং কপি করে এটাকে রানিং কনফিগ স্টেট অফ কনফিগারেশন নিয়ে নিলাম। আচ্ছা, এখন রাউটার 2 কনফিগার করব। রাউটার 2 এর CLI মোডে চলে গেলাম, এটাকে নো করে দিলাম, এনেবল কনফিগ টার্মিনাল। হোস্ট নেমটা একটু চেঞ্জ করে নেই, হোস্ট নেম router 2, or your router 2 config terminal। আচ্ছা যাই হোক, এখন আমরা ইন্টারফেসে একটা আইডি দিব, ইন্টারফেস কত f0/0 তে আইপি দিব, আইপি অ্যাড্রেস সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, আইপি অ্যাড্রেস এটা কত এর নেটওয়ার্ক, এটা হলো 192.168 ডট 1 এর নেটওয়ার্ক, যার সাবনেট মান হলো 255.255.0.0। এটাকে এখন কি করে দিতে হবে, নো শর্ট করে দিতে হবে। দেখেন ইন্টারফেসটা আপ হচ্ছে। আবার ইন্টিজার সিরিয়াল 0/0 পোর্টে দিতে হবে আইপি। আইপি অ্যাড্রেস কত 111.11.11.2, এবং তার সাবনেট 255.0.0.0 নেটওয়ার্কে নো শার্ট করে দিতে হবে, মানে নো শাটডাউন। দেখেন ইন্টারফেসটা কি হয়েছে, আপ হয়ে সেভ করে দিলাম। কপি রানিং ফাইল টু স্টেট অফ কনফিগারেশন। কেমন, এখন দেখেন যে নেটওয়ার্ক পাস হবে কিনা। এখন যে জিনিসটা দেখি সেটা হলো যে এই পিসি থেকে পিসি 1 থেকে পিসি 1 এ ডেটা পাস হবে, এবং এই ইন্টারফেসে হবে, আবার এইটা হবে, কিন্তু এই ইয়েটা এই পাশের ইয়েতে পাবে না। কেন পাবে না? কারণ এখানে রাউটার থেকে রাউটারে আমরা কোনো একটা প্রোটোকল মেনটেন করে নেই। কারণ আমরা যদি প্রোটোকলটা বলে দিতাম, তাহলে তাহলে এই পিসিটা এই গেটওয়ে ব্যবহার করে দেন পরবর্তী নেটওয়ার্কে যেয়ে অ্যাক্সেস করতে পারতো। তো যেহেতু আমি এই জিনিসটা কনফিগার করি নাই, এবং ভিডিও লেন্থ যাতে 7-8 মিনিটের বেশি না হয়, এই জন্য আর দীর্ঘায়িত করবো না। আজকে জাস্ট এইখানে আইপি দিয়ে রাখলাম, এটাতে আইপি দিয়ে রাখলাম, আইপি দিয়ে রাখলাম, আইপি দিয়ে রাখলাম। এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 3 ভিডিওতে কি করব, জাস্ট এখান থেকে শুরু করব, আর বাড়াবো না। হ্যাঁ, এখান থেকে শুরু করব, জাস্ট এখানে আইপি দিব। আর আরেকটা জিনিস দেখিয়ে দেই, যেমন এই পিসিগুলোতে আইপি দিয়ে দিই। এই পিসিগুলো আইপি দিতে গেলে স্ট্যাটিক আইপি দেই 172.16.0.2, যার সাবনেট মান 255, এবং এর ডিফল্ট গেটওয়েটা একটু দিয়ে দেই। এর ডিফল্ট গেটওয়ে 16.0.1, মানে যে গেটওয়ে দিয়ে এটা বের হবে। কেমন, এটা হলো এটার গেটওয়ে, তাহলে এটাতে আমি দিয়ে দেই ডেস্কটপ। এটা হলো কত 3 নেটওয়ার্ক, 3 পিসিআইপি, আর এটা হলো 1। ওকে, এখন আমি চলে গেছি এই পিসিতে, তাহলে কত হবে 168 192.168.0.2 এর নেটওয়ার্ক, সাবনেট মাস্ক অলরেডি কত দেওয়া আছে না, হ্যাঁ দেওয়া আছে, এবং ডিফল্টটা হবে এখানে 1 1। ওকে, এবার এটাতে একটু দিয়ে দেখি, এটা দিলাম 3, এটা আর এটাতে কত দিলাম, এটা দিলাম 1। ওকে, এখন দেখি যে পিসি 1 থেকে পিসি 2 এ পিং করে কিনা। তাহলে আমি একটু রানে যাই, পিং 172.16.0.1 এ আগে দেখি পিং করে কিনা। এই যে 1 থেকে রিপ্লাই আসছে। কেমন, এই যে 172.16.0.1 থেকে রিপ্লাই এসেছে। এখন আমি 2 এ করে দেখি যে 2 এও যাচ্ছে। কিন্তু দেখেন আমি সিরিয়াল ইন্টারফেসে আমি যখন দিব তখন আর যাবে না। এখন 11.11.11.1 দিলেই দেখবেন যে, আচ্ছা 11.11 তে যাবে, কিন্তু 11.2 তে যাবে না। কেন যাবে না? কারণ এগুলো ডিফারেন্ট নেটওয়ার্ক। এই জন্য যাচ্ছে না, যেমন রিকোয়েস্ট টাইম আউট দেখাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, এবং কালকে নেক্সট পর্বটা আমরা এখান থেকে শুরু করব। জাস্ট এখান থেকেই জাস্ট রাউটার 1 এবং রাউটার 2 কে কনফিগারেশন করে নিব। থ্যাংক ইউ ভেরি মাচ।